বডি বিছানো হয়েছে, এখন উপরে স্ক্রিন আনতে হবে। স্ক্রিন আনার পর এখন এখানে দেখতে পারতেছেন আমার স্ক্রিন হলো একটা স্ক্রিনের মধ্যে আমি দুইটা যেহেতু কালার মারবো, দুইটা কালার মারতে হলে আমাকে অবশ্যই একটা আটকাইতে হবে। এটা মূলত দুইটা স্ক্রিন থাকে, তো আমি একটা স্ক্রিন করছি। তো আটকানো শেষ হয়ে গেল। এবার আটকানো শেষ হওয়ার পর দেখতে পারতেছেন এখন যেটা সলিড, তো এখানে দুইটা কালার দেখা যাচ্ছে। এই দুই কালারের মধ্যে কিন্তু আমি হলুদ কালারটা মারবো না, যেমন ছোট লেখাটা আছে এটা হলুদ মারবো না, যেহেতু ঢেকে দিছি। তো হলুদ মারবো শুধুমাত্র সলিড কালারটা। তো এবার কালার নেওয়ার পর এখন একটু ফিক্সার করতে হবে। এই ফিক্সারের কাজটা হচ্ছে আপনি যদি ওয়াশ করেন পানি দিয়ে, তো ওয়াশের ফলে কিন্তু এটা কালারটা উঠবে না বা ফাটবে না। তো এই জন্য এই ফিক্সারটা ইউজ করা হয়, যাতে করে আপনার ওয়াশটা টেকে। তারপর এরকম মিক্স করে নেওয়ার পর এখন এখানে টান দিব, 3-4টা যে যতগুলো টান দিতে পারেন। প্রত্যেকবার এইভাবে টান দেওয়ার পরে ধরেন একবার মারা হয়ে গেলে শুকাইতে হবে। ধরেন এখন এই যে মারা শেষ হয়ে গেল, এখন এটা ড্রাই করতে হবে। তো ড্রাই করার জন্য এই ড্রায়ারটা আছে, তো এই ড্রায়ার দিয়ে আমি ড্রাই করে নিচ্ছি। এরকম ভালো করে শুকানোর পর আবার মারতে হবে। তো এখন আবার মারবো এরকম করে, এখন দুইবার হচ্ছে, এটা টোটাল 4বার মারবো, যেহেতু ইয়েলো কালার এবং নেভি বডির ভিতরে, তো সেই ক্ষেত্রে কাভারেজটা একটু বেশি লাগবে, এই জন্য 4বার মারতে হবে একই জায়গায়। তো এরকম দেখতে পাচ্ছেন মারা হয়ে গেল, আবার ড্রাই করতে হবে। ড্রাই না করলে কাঁচার উপর মারলে ফিনিশিং খারাপ আসবে এবং কালার ঠিকঠাকভাবে কভারেজ হবে না। তো এই জন্য ভালো করে ড্রাই করে নিতে হয়। তো ড্রাই করার পর এখন দেখতে পারতেছেন কিন্তু একদম ক্লিন হয়ে গেছে। যদি কাছে থেকে দেখেন সেই ক্ষেত্রে কিন্তু কভারেজ হয় নাই, তার জন্য আবার মারতে হবে। ধরেন আবার মারলাম, 3বার হয়ে গেল কিন্তু। তো আমি টোটালটা দেখাচ্ছি কিভাবে মারা হয়, আমি কোনো কিছু কাট সাট করতেছি না। তো এবার 3বার হয়ে গেল, 3বার মারার পর আবার ড্রাই করতে হবে। ধরেন আবার শুকাইতেছি, এবার 4বার হলো। তো এবার যদি আমি স্ক্রিন মারি তাহলে 4বার হইতেছে। তো এটা আমি কিন্তু 4বার মারলাম, তার কারণটা হচ্ছে কালারটা অনেক কাভারেজ হইল। তো আপনার যে বডিটা আছে, বডিটা কিন্তু দেখা যাব না। তো যদি কম মারেন সেই ক্ষেত্রে কালারের উপর দিয়ে বডি দেখা যাবে। তো সেজন্য 4বার মারা হয়েছে। শুকানো শেষ, এবার দ্বিতীয় যে কালারটা আছে রয়্যাল ব্লু, ওই কালারটা মারবো। ওই কালারটা মারার আগে আমরা যে কালারটা মারছিলাম প্রথমে, ওই কালারটা ঢেকে দিতে হবে ঘাম টেপ দিয়া। তো আমি পুরোটা ঢেকে নিচ্ছি, বাকিটা আপনাকে দেখাচ্ছি পরে। ঢেকে দেওয়া শেষ, এবার রয়্যাল ব্লু কালারটা মারতে হবে। কালারটা ফার্স্টে আগের মতোই কালারটা নিয়ে যত পরিমাণে লাগে নেওয়ার পরে এটাকে আবার ফিক্সার করতে হবে। তো ফিক্সারটা হচ্ছে ধরেন আপনি যদি বেশি ফিক্সার করে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু কালারটা ফাটার চান্স থাকবে, আবার যদি কম করেন সেই ক্ষেত্রে ওয়াশও উঠে যাবে। তো এই দিকগুলো খেয়াল করে করতে হয়। এরপর আমি এটা অক্সল ফিক্সার দিচ্ছি হালকা পরিমাণে। তো দিয়ে আবার সেভাবে মিক্স করে আবার স্ক্রিন প্রিন্টে চলে যাব। একই নিয়মে আবার মিক্স করতে হবে ভালোভাবে, যাতে কালারের সাথে ফিক্সারটা ভালো করে মিক্স হয়। এবার দেখেন হ্যাঁ কালার মারা হয় নাই, তো এবার এই কালারটা মারবো। তো আগে কিন্তু দেখাইছিলাম যে ছোট লেখার যেটা আছে বি ফাইটারটা কিন্তু হলুদ ছিল, তো এখন রয়্যাল ব্লু মারা হয়েছে। আমি এখন শুকানো দেখাচ্ছি না, আমি সরাসরি আবার চলে যাচ্ছি প্রিন্টে। তো শুকানোর পর আবার প্রিন্ট করতেছি, এইভাবে আবার 4বার প্রিন্ট করব। তো এটা যেহেতু ডিপ কালার, এটা 3বার মারবো। তো হলুদটা মারছিলাম 4বার, এটা 3বার মারবো। 3বার মারলেই কিন্তু আমাদের প্রিন্ট কমপ্লিট। এটা 3বার চলতেছে। তো আমি একটু টান বাড়াই দিতেছি, যেহেতু কভারেজটা একটু বেশি প্রয়োজন। দেখেন আমাদের প্রিন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেল। প্রিন্ট কমপ্লিট হয়ে গেছে, এবার বোর্ড থেকে এটা উঠাইতে হবে। উঠানোর আগে কিন্তু আপনাকে অবশ্যই ভালো করে শুকাই নিতে হবে, যাতে করে আপনার উঠানোর সময় ফেটে না যায়। তো আমি ভালো করে শুকাই নিছি, যেহেতু শুকানোর আগে দেখাইছি কীভাবে শুকাইতে হয়, এই জন্য এগুলো আর দেখাইলাম না। তো কমপ্লিট হয়ে গেল, দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমাদের টি শার্ট প্রিন্ট কমপ্লিট। তো ঠিক এইভাবেই প্রিন্ট করা হয়।